আপনার একটা কঠিন অসুখ আছে, আপনি বারবার ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু সেই অসুখটা ধরা পড়ছে না। অসুখটা গুরুত্বপূর্ণ এবং এই অসুখ থেকে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই কন্ডিশনটা যদি আপনার বা আপনার পরিবারের কারোর সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা মন দিয়ে শুনবেন। সত্যিই যদি আপনি চিকিৎসকের কাছে গিয়ে থাকেন, দেখিয়ে থাকেন, হয়তো এক নয় একাধিক চিকিৎসককে দেখিয়েছেন, উত্তর পাননি, টেস্ট রিপোর্ট সব নর্মাল এসেছে, তাহলে হয়তো উত্তরটা আছে সাইকোলজিস্টের কাছে। এটা একটা অসুখ, মনের অসুখ। এই অসুখটার নাম হচ্ছে হাইপোকন্ড্রিয়াসিস। এটা এক ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যেই আজকাল আমরা গণ্য করি, বিশেষ করে ওসিডির আন্ডারে। ঠিক আছে, কারণ এখানে আপনি সব সময় একটা শারীরিক অসুস্থতা নিয়ে আপনি অনেক বেশি ভাবেন এবং সবসময় এটা নিয়ে আপনার মনের মধ্যে চলতে থাকেন। যদি হালকা কোনো সিমটমও দেখা যায়, সেটা আপনার কাছে অনেক গুরুত্ব পায়। হয়তো আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনি মাথা ব্যথা নিয়ে বিভিন্ন জায়গায় হয়তো গুগল সার্চ করছেন, লোকের সঙ্গে কথা বলছেন, করতে করতে আপনি ব্রেন টিউমার অবধি পৌঁছে যাচ্ছেন। হ্যাঁ, এই অসুখটা এরকমই। আপনার ধরুন একটু উইক লাগছে শরীর, বা 2-3বার জ্বর এসছে, আপনার মনে হচ্ছে আমার HIV হয়নি তো। এবং এই জিনিসটা কিন্তু এই মানুষগুলো আসলে অনেক অ্যাওয়্যার বা সচেতন হন। হ্যাঁ, এনারা কিন্তু অসুখ সম্বন্ধে মোটামুটি ভালোই নলেজ রাখেন, তাই জন্যই নিজের ছোট ছোট সিমটমগুলোকেও চিনতে পারেন এবং চিনতে পেরে সেটাকে ডায়াগনোসিস করার চেষ্টা করেন। এবার সমস্যাটা হলো, যখন আপনার একটা ফিলিং হচ্ছে, আপনি নিশ্চয়ই ডাক্তারের কাছে যাবেন, কিন্তু ডাক্তার দেখিয়েছেন, আপনি টেস্ট করেছেন, রিপোর্ট সব ঠিক এসছে, তারপরেও এই টেনশনটা থেকে আপনি বেরোতে পারছেন না। আপনার মনে হচ্ছে হয়তো এই ডাক্তার কিছু ভুল করেছে, হয়তো অন্য কোনো টেস্ট দরকার। আপনি হয়তো নিজেই নিজের টেস্ট করাচ্ছেন, নিজেই বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে যে এই অসুখটার জন্য এই টেস্ট করাতে হয়, আপনি টেস্ট করাতে থাকছেন। আপনার মাঝেই মনে হচ্ছে যে এই ডক্টর এখন যাকে দেখাচ্ছি সে ঠিক নয়, আবার আপনি অন্য ডক্টরের কাছে যাচ্ছেন, মানে ডক্টর শপিং করে বেড়াচ্ছেন। ঠিক আছে, বারবার ডাক্তার চেঞ্জ করছেন আপনি, কিন্তু কোনো ডাক্তারই আপনার মনের মতন উত্তর দিতে পারছে না। কোনো ডাক্তারই সেই কঠিন রোগটাকে ডায়াগনোসিস করতে পারছে না। তার কারণ হচ্ছে গিয়ে যে এটা আসলে আপনার একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, এবং এটা মেডিকেল টেস্টের মাধ্যমে বের হবে না। কিন্তু এটাও ঠিক যে আপনি মিথ্যা কথা বলছেন না, আপনি সত্যি বলছেন। আপনার কষ্টটা এবং আপনার যে উদ্বেগটা, সেটা প্রচণ্ড স্বাভাবিক এবং সত্যি। এরকম যদি হয়ে থাকে, তাহলে কি করবেন? প্রথম কথা হচ্ছে, যদি আপনার পরিবারের কারোরও এরকম হয়ে থাকে, তো আমাদের একটা হয়, আমরা বিরক্ত হই। দেখালাম তো ডাক্তার, তোমাকে তো বললো কিছু নেই, বারবার কেন এক কথা বলছো, আমরা বিরক্ত হয়ে যাই। কিন্তু ভাবুন তো, মানুষটা কতটা অসহায়, মানুষটার কতটা কষ্ট হচ্ছে শরীরে এবং মনে। তাই জন্য বিরক্ত হবেন না। আবার এটাও ঠিক যে এই ধরনের অসুখ যাদের আছে তাদেরকে ভ্যালিডেট করতে যাবেন না, অর্থাৎ কিনা হ্যাঁ মনে হচ্ছে গো, সত্যি হতেও পারে, এরকমও বলবেন না। তাহলে কি করবেন? যখন উনি বলছেন তখন একটুখানি শুনবেন, একটু ধৈর্য ধরবেন এবং লজিক্যালি কথা বলবেন। দুটো জিনিস, তিনটে জিনিস কখনো করতে দেবেন না। একটা হচ্ছে গিয়ে, যদি উনি গুগল করতে চান অসুখ, সেটা করতে দেবেন না। বলবেন যে না, ডাক্তারের থেকে গুগল বেশি জানে না, তুমি যখন ডাক্তার দেখিয়েছো, একটা নয় 2-3টে ডাক্তার দেখিয়েছো, তাহলে গুগল থেকে তুমি এক্ষুনি উত্তর পাবে না, বরং তুমি একটুখানি রেস্ট নাও। আর একটা জিনিস হচ্ছে গিয়ে, নিজে টেস্ট করানো, এই অভ্যাসটাও বন্ধ করবেন। এবং ডক্টর, মানে যেরকম আমরা বলি না যে আপনি যদি বিশেষজ্ঞের উপরে ভরসা না রাখেন, তাহলে কিন্তু চিকিৎসা কখনো কাজে আসে না। সুতরাং ডাক্তার বারবার চেঞ্জ করতে দেবেন না। আবার এটাও বলবেন না যে তোমার কিচ্ছু হয়নি, ছাড়ো তোর সব, এটাও বলবেন না। আপনি বলবেন যে আমি বুঝতে পারছি তুমি অনেক উদ্বিগ্ন, তোমার সত্যি হয়তো শরীর খারাপ করছে, একটু জল খাবে, একটু রেস্ট নেবে, বা হয়তো এরকম ধরনের কিছু, হয়তো কোনো মাল্টিভিটামিন খেতে চাইছেন, ডক্টর যদি দিয়েও থাকেন, ঠিক আছে। হ্যাঁ, ওনাকে একদম উড়িয়ে দেবেন না যে না তোমার কিছু হয়নি, তোমার এগুলো মনের ভুল, মিথ্যে কথা, এরকম বলবেন না। কারণ মানুষটা জেনুইনলি কষ্ট পাচ্ছে। কিন্তু আবার এটাও ঠিক যে একটা কনস্ট্যান্ট, একটা ফার্ম স্ট্যান্ড আপনাকে নিতে হবে। এরকম করে। এবং এক্ষেত্রে যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের সিবিটি টেকনিক। আমরা সিবিটির মাধ্যমে কিন্তু ভীষণ ভালো ফল পাই, এই অসুখটা সম্পূর্ণ সেরে যায়। তো এটা এমন কোনো বড় চিন্তার ব্যাপার নয়, কিন্তু একজন মনোবিদ দেখান, সিবিটির মাধ্যমে এই অসুখ কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। ওনার মনের ভুলটা, যখন আমরা কগনিটিভ ডিস্টরশন নিয়ে কাজ করি, অর্থাৎ এক্স্যাক্টলি কোথা থেকে
চিন্তাটা আসছে এবং সেই চিন্তাটার মূলে কি চিন্তা আছে। হ্যাঁ, শরীর থাকলে তো অসুস্থ একটু একটু হবেই। তো ওনার যেই মানে ডিস্টর্টেড কগনিটিভ একটা ধারণা হয়েছে, সেটাকে নিয়ে আমরা কাজ করি এবং সেটা পাল্টে গেলেই কিন্তু এই সিমটমটা বা এই অসুখটাও সম্পূর্ণভাবে সেরে যায়।